আপনারা লিখতে পারছেন, এই যে লিখতে পারছেন এটাই কিন্তু প্রমাণ যে আসলে অতীতের সরকার কতটুকু স্বৈরাচারী ছিল। আমি আশা করব আপনাদের কাছে আপনারা জাতির বিবেক, এই যে জাতির বিবেক, এই বিবেকটুকু খাটিয়ে আপনারা জনগণের মৌলিক অধিকারটুকু প্রতিষ্ঠিত করার জন্য যা যা লেখা প্রয়োজন আপনারা সেইভাবে জাতিকে দিক নির্দেশনা বক্তব্য আপনাদের লেখনের মাধ্যমে উপস্থাপন করবেন। আপনারা জানেন আমরা 52 সাল দেখেছি ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024 5 আগস্ট বাংলাদেশ। আমরা দেশ স্বাধীন করেছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে, কিন্তু আমরা আজও স্বাধীনতার স্বাদ খুঁজে পাই না। সেই স্বাধীনতার স্বাদ খুঁজে পাওয়ার জন্য আপনাদের লেখনের মাধ্যমে বাংলাদেশে 18 কোটি মানুষ কি চায়, কি পাবে, এগুলো আপনারা তুলে ধরলেই এই জাতি জাগ্রত হবে, মানুষের বিবেক উজ্জীবিত হবে এবং আপনারাও মন আল্লাহর কাছে আপনাদের বিবেকের তাড়নায় আল্লাহ পাকের কাছ থেকে আপনারা সওয়াব পাবেন, যে আপনারা জাতির কথাগুলো, দুঃখ দুর্দশাগুলো মানুষের তুলে ধরতে পেরেছে। বাংলাদেশ আজ একটি কঠিন বলবো না, আবার ভালো বলবো না, কারণ এখন পর্যন্ত বাংলাদেশে এই 15 বছরের মধ্যে জনগণ ভোট কি এটা কিন্তু ভুলে গিয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আপনারা আগামীতে কাকে ভোট দিবেন সেটা বিবেচ্য বিষয় নয়, কিন্তু আপনারা যে আপনাদের নিজের ভোট নিজে দিতে পারবেন সেই অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমি আমার নেতার সেই কথাটুকুই আপনাদেরকে তুলে ধরছি। আগামীতে আপনারা কাকে ভোট দিবেন সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে জনগণ তারা তাদের নির্বাচিত সরকার দেখতে চায় এবং সেই নির্বাচিত সরকার দেখার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে যাতে সময় ক্ষেপণ না করে, সংস্কারের নামে যাতে বাংলাদেশে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে সংস্কারের কাজ সম্পূর্ণ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচন কখন হবে সেটা আমরা জানি না, কিন্তু নির্বাচন রোডম্যাপ সেটা কি 6 মাস পরে হবে নাকি 1 বছর পরে হবে সেটা আমরা জানি না, বাট আমরা চাই রোডম্যাপ যে কিভাবে কি যে সংস্কারগুলো হচ্ছে এগুলো অর্থ এই নয় যে আমি সময় লাগবে, এটা এই সময় যাতে কতদিন হবে এটা যাতে জনগণ যদি বুঝতেই না পারে তাহলে কি সংস্কার হচ্ছে আমাদেরকে সেটা বুঝতে হবে। আমরা চাই যে একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে নির্বাচিত সরকারের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং পরবর্তীতে নির্বাচিত সরকার কি করবেন, বাকি সংস্কারগুলো সম্পন্ন করবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কিন্তু কোথায় কোনো শেষ নেই। এটা আজকে এই সময় এটা হলো কি, এটা একটা কন্টিনিউ প্রসেস, এটা কিন্তু কোনো শেষ হবে না। আপনার সংস্কারের নামে যাতে মানুষ ভোগান্তির মধ্যে না পড়ে, সংস্কারের মধ্যে যাতে মানুষ দিকহীনভাবে যাতে মানুষ না যায়, এই জন্য আমরা বলছি যে আপনারা কালক্ষেপণ না করে সংস্কার করার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় জনগণকে জানিয়ে দেন যে আমরা এই আমাদের রোডম্যাপ, এইভাবে আমরা নির্বাচন করতে চাই এবং এই সময় আগামীতে নির্বাচন হবে। তাহলে জনগণ জেনে গেল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেটা একটু রোডম্যাপ মানুষ পেয়ে গেল। মানুষ জানতে চায় যেটা গত 15 বছর মানুষ জানতে পারেনি। আমরা আশা করব আগামী দিনে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে, তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ এই সরকার 18 কোটি মানুষের আন্দোলনের ফসল। এই সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 15 বছরের আন্দোলনের ফসল। ছাত্র জনতা এক হয়ে
এই সরকারকে, হাসিনা সরকারকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করেছে। তাই আমার অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনারা যতটুকু সময় ক্ষেপণ করা প্রয়োজন, যতটুকু সময় নিয়ে সংস্কার করা প্রয়োজন, সেটুকু নিয়ে জনগণকে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটুকু প্রকাশ করুন। জনগণ স্বস্তিতে থাকবে এবং নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে। এই যে একটা আশা, এই যে একটা আকাঙ্ক্ষা, এই যে একটা উদ্দীপনা, এটা যাতে মানুষ দীর্ঘায়িত না হয়, এই আশা এবং এই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। আর আমি এটুকু বলবো যে আমরা অতীতে অনেক কিছুই দেখেছি, বলে একটা করে আরেকটা। ভবিষ্যতে এরকম আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই কথা এবং কাজের সাথে সামঞ্জস্য আছে। আমি আমার দলের ভাইদেরকে বলবো, আমার বন্ধু মহলদেরকে বলবো, আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে বলবো, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এবং সেই গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন, আমরা সকলকে নিয়ে, যারা এই আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে আমরা আগামীতে সরকার গঠন করব। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, ঐক্যের কোনো বিকল্প নাই। স্বপ্ন নিয়ে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই স্বপ্ন যাতে আমরা 19 দফার মাধ্যমে বাস্তবায়িত করতে পারি, আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী